আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওরে ভাই, সমন্বয়কদের একই হাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে তীব্র রেষারেষি শুরু হয়েছে। হামলা, মারামারি, চেঁচামেচি, হাগাহাগি, ফাটাফাটি, সেলাই দেওয়া, হাসপাতালে পাঠানো, ক্রাফসিক্যাল গেট দিয়ে মানে আটকে পিটানো, ছেলে মেয়ে বৈষম্য না করে ছেলেরা মেয়েদেরকে আটকে গেটের মধ্যে ঢুকিয়ে পিটানো। এই হলো এখন বর্তমান সময়ের সমন্বয়কদের অবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের একটি পক্ষ অপর পক্ষকে বেধড়ক মারধর করেছে এবং দুটি গ্রুপ একাংশ করে তারা সংবাদ সম্মেলন করেছে বা সংবাদ ব্রিফিং করেছে এবং বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো বাপের প্ল্যাটফর্ম নয়। এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছে। শোনা যাচ্ছে তিনি ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন। বলা হচ্ছে টাকা থাকা সত্ত্বেও তারা আহতদের সুচিকিৎসা দিতে পারেননি এবং যারা জীবন দিয়েছে তাদের পরিবারের যথাযথ ব্যবস্থা বা পুনর্বাসন তিনি করতে পারেননি। এরবারে ময়মনসিংহে দুইজন সমন্বয়ককে পুলিশ গ্রেপ্তার করেছে ভারতের পণ্য চোরাচালান করার জন্য। চট্টগ্রামে রাফির উপরে হামলা, তাকে বেধড়ক মাইর দিয়েছে। রাজশাহীতে এক সমন্বয়ককে হাতুড়ি পিটা করেছে। টাঙ্গাইলে এক সমন্বয়ককে বসেছিল, তাকে সেখান থেকে তুলে নিয়ে ঘরের ভেতরে আটকিয়ে অজ্ঞান না হওয়া পর্যন্ত বুটের লাথি, কিল, ঘুষি, চড়, যতক্ষণ সে অজ্ঞান হয়নি ততক্ষণ তাকে পিটিয়েছে এবং সেখান থেকে তাকে তুলে নিয়ে আবার আটকে রেখেছে। সিলেটে এক সমন্বয়ককে পিটাইয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। সমন্বয়কদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা। সব কিছু মিলিয়ে সমন্বয়ক শব্দটি একটা মির্জাফর টাইপের শব্দ, গালিতে পরিণত হয়েছে। এরপরে চাঁদাবাজির সহ দলীয়করণ বা বেফাস মন্তব্য, বিএনপিকে নিয়ে যাচ্ছেতাই বলা, মুজিববাদ, জিয়াবাদ আর চাইনা, এই ধরনের যত রকম শব্দ আছে তারা সকল শব্দ ব্যবহার করছে। পাশাপাশি আমাদের বিএনপির যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন হতে হবে একটা নিরপেক্ষ সরকারের নিকট, কেননা এই সরকারের ছাত্র প্রতিনিধি আছে। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে ছাত্র প্রতিনিধিরা আছে এবং জানা যাচ্ছে যে তারা একটা দল করবে এবং তারা বিভিন্ন ইস্যে আমরা জানতে পারি যে তাদের ইন্ধনে বা তাদের সহায়তায় সমন্বয়করা বিভিন্ন শহরে, বিভিন্ন জেলায় সভা সমাবেশ করছে। সেখানে তারা করছে এবং প্রোক্লামেশন অফ জুলাই রেভুলেশনের যে ঘোষণাপত্র, সেখানেও দুইজন উপদেষ্টা তারা তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। এবং আরও দেখা যায় লক্ষ্মীপুরে উপদেষ্টা মাহফুজ আলমের পোস্টারে তোরণে ছেয়ে গেছে, যেটা প্রথাগত রাজনৈতিক কার্যকলাপের মধ্যে পড়ে। তো আপনারা আছেন নতুন রাজনৈতিক কার্যকলাপ দেখাবেন বা নতুন বাংলাদেশ গঠন করবেন, কিন্তু আপনাদের আচরণ, কর্মকাণ্ড, ধ্যান ধারণা সবই তো আগের স্টাইলে আছে। আপনারা সেই আগের রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতাদের যে চরিত্র, সেই চরিত্রের থেকে নতুন কোনো কিছু দেখতে পারলেন না, শুধু মুখটাই পারেননি, শুধু মুখটাই যা নতুন দেখিয়েছেন। এবং ইতিমধ্যে সমন্বয়কদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যে ওদের বিরুদ্ধে কারোর না কারোর বিরুদ্ধে আছে। প্রত্যেকের কোনো না কোনো যারা ফ্রন্ট লাইনে ছিল তাদের বিরুদ্ধে ইতিমধ্যে কেউ না কেউ অভিযোগ তুলেছে এবং সেগুলোর অনেক তথ্যাদি ইতিমধ্যে ওরাই সমন্বয়করা বা সমন্বয়কের সহকর্মী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই সেটা প্রকাশ করে দিয়েছে। এটাই হলো বর্তমান সময়ের সমন্বয়কদের হালচাল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।